নতুন পে স্কেল দেশ জুড়ে এক পক্ষের মধ্যে উৎসবমুখর পরিবেশ আর অন্য পক্ষের মনে চেপে বসা চাপা দীর্ঘশ্বাস। একদিকে বাড়তি বেতন আর আর্থিক নিশ্চয়তা, অন্যদিকে মূল্যস্ফীতির করাল গ্রাসে আয় ব্যয়ের হিসেব মেলাতে না পারার হাহাকার। দেশ জুড়ে তৈরি হয়েছে এক অদৃশ্য গভীর শ্রেণী বৈষম্য, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেসরকারি খাতে কর্মরত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এটি কর্মীদের প্রণোদনা বাড়ায়, জীবনযাত্রার মানোন্নয়ন করে এবং ভবিষ্যতের জন্য সুরক্ষা দেয়। কিন্তু এই সুবিধা যাদের হাতে পৌঁছাচ্ছে তারা সমাজের একটি নির্দিষ্ট অংশ। অন্যদিকে দেশের বৃহত্তর কর্মজীবী জনগোষ্ঠী বেসরকারি চাকরিজীবীরা রয়ে গেছেন সেই পুরনো কাঠামোতেই, যেখানে মাসের শেষ মানেই টানাটানি। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি পাচ্ছে, এর ফলে তাদের ক্রয় ক্ষমতাও কিছুটা বাড়ছে। যদিও মূল্যস্ফীতি তাদেরকেও আঘাত করছে, তবে অন্তত তারা নিয়মিত বেতন বৃদ্ধি ও ভাতা পাচ্ছেন। অন্যদিকে আয় বাড়ে না, অথচ খরচ বাড়ে। ফলে সঞ্চয় তো দূরের কথা, মাসের শেষেই হিমশিম অবস্থা বেসরকারি চাকরিজীবীদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বেড়েছে বাড়ি ভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও চিকিৎসা খরচও। কিন্তু এই মূল্যস্ফীতির সাথে বেসরকারি চাকরিজীবীদের বেতন তেমন বাড়ছে না। একদিকে নতুন পে স্কেল, অন্যদিকে দ্রব্যমূল্যের দাম। এই টানাপোড়েনে বেসরকারি চাকরিজীবীরা যেন এক নীরব যুদ্ধের সৈনিক। যদিও আজকের বাংলাদেশ শুধু সরকারিভাবে গড়ে ওঠেনি, বেসরকারি খাতও এর একটি মজবুত ভিত্তি। ইতোমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়। একই দেশের নাগরিক হয়ে এক পক্ষকে আর্থিকভাবে এগিয়ে রাখা হবে আর অন্য পক্ষকে ফেলে রাখা হবে অনিশ্চয়তার গহ্বরে। একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য এই বৈষম্য দূর করা আবশ্যক বলে মনে করছেন অনেকেই।